এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ২৫ আর অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের কাছে এই বার্তা দিয়ে যে, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। ২৬ যেন তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদাত না করো। নিশ্চয়ই আমি তোমাদের উপর যন্ত্রণাদায়ক দিবসের আযাবের ভয় করছি। ২৭ অতপর তার কওমের নেতৃস্থানীয়রা, যারা কুফরি করেছিল, তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না, এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করেছে, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি। ২৮ সে বলল, হে আমার কওম, তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দিয়ে থাকেন আর তা তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমি তোমাদের উপর তোমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও তা চাপিয়ে দেব? ২৯ আর হে আমার কওম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে। যারা ঈমান এনেছে আমি তাদের তাড়িয়ে দিতে পারি না। নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু আমি দেখছি তোমরা এক অজ্ঞ জাতি। ৩০ হে আমার কওম, যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই, তবে আল্লাহর আযাব থেকে কে আমাকে সাহায্য করবে? এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ৩১ আর আমি তোমাদের বলছি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ আছে এবং আমি গায়েব জানি না, আর আমি এও বলছি না যে আমি ফেরেশতা। তোমাদের চোখে যারা হীন, তাদের সম্পর্কে আমি বলছি না যে আল্লাহ তাদেরকে কখনো কোনো কল্যাণ দান করবেন না।